হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন বিশেষ করে তারা দেখা যায় মোবাইল থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইলে অনেক সময় অনেক কিছু ট্রান্সফার করার কপি করার প্রয়োজন হয়। তো আপনারা এই কপির যে বিষয়টি সেটি কিন্তু কেবলের মাধ্যমে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু করে থাকে। তো এছাড়া শেয়ারিটের মাধ্যমে কিন্তু আপনি কম্পিউটার থেকে মোবাইলে এবং মোবাইল থেকে কম্পিউটারে কিন্তু আপনি যে কোনো ফাইল কিন্তু কপি করতে পারবেন। তো আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব, আপনি কেবল ছাড়াই শেয়ারিটের মাধ্যমে কোনো ফাইল কপি কিভাবে করবেন। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এজন্য তো আপনাদের বলতে গেলে সবার মোবাইলে শেয়ারিট অ্যাপস কিন্তু ইনস্টল করা থাকে। যদি কার মোবাইলে ইনস্টল করা না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে শেয়ারিট অ্যাপসটি কিন্তু ইনস্টল করে নেবেন। তো মোবাইলে শেয়ারিট অ্যাপস ইনস্টল করার পরে আপনারা কম্পিউটারের স্ক্রিনে চলে আসবেন। আসার পরে আমি এখান থেকে একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে আমি লিখে সার্চ দিলাম শেয়ারিট পিসি লিখে সার্চ করলাম। করার পরে সবার উপরেই দেখতে পাচ্ছেন ডাউনলোড শেয়ারিট ফ্রি লেটেস্ট ভার্সন, এই লিঙ্কে আমি ক্লিক করলাম। করার পরে এখানে যে পিসির যে শেয়ারিট সেটি এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের শেয়ারটি কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। করার পরে যে শেয়ারটি আমি ডাউনলোড করলাম সেটি আমি এখান থেকে ইনস্টল করলাম। তো এখান থেকে অ্যাকসেপ্ট, তারপর নেক্সট, আবারও নেক্সট। তো দেখুন এখানে কিন্তু আমাদের শেয়ারটি কিন্তু ইনস্টল কিন্তু হয়েছে। এখান থেকে আমি ফিনিশ করে দিলাম এবং লঞ্চ শেয়ারিট। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন ছোট করে স্কিপ লেখা রয়েছে, এখানে স্কিপ করলাম। স্কিপ করার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু শেয়ারটি কিন্তু চালু হয়েছে। তো এখানে শেয়ার চালু হওয়ার পরে আমরা আবার চলে যাব মোবাইলের স্ক্রিনে। তো আমি আমার মোবাইলের স্ক্রিনে আবার চলে আসলাম। এখান থেকে আমি শেয়ারিট অ্যাপসটি এখান থেকে ওপেন করব। তো এখান থেকে আমি শেয়ারিট অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা সবার উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আইকনটি যেটি রয়েছে একবারে উপরে ডান কর্নারে, সেটাতে আপনারা চাপ দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন কানেক্ট টু পিসিতে আপনারা ক্লিক করবেন। কানেক্ট টু পিসিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানে আপনাদের কম্পিউটারের যে অ্যাডমিনিস্ট্রেটর যে নাম, সেই নামটি কিন্তু আপনাদের শেয়ারিটের সেই নামটা কিন্তু ডিফল্টভাবে এখানে শো করবে। তো আপনারা এই শেয়ারিটের যে আপনার যে ডিভাইস সেটাতে আপনার চাপ দেবেন। তো এখানে একটি কথা বলে নেই, শেয়ারিট এভাবে পার করতে গেলে কিন্তু আপনার কিন্তু ওয়াইফাই কিন্তু কানেক্ট থাকতে হবে মোবাইলে। তো এটি অবশ্যই মাথায় রাখবেন। আপনারা শেয়ারিট চালু করার আগে কিন্তু ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন। তো এখানে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন সেই ডিভাইসটি চাপার সঙ্গে সঙ্গে আপনাদের কম্পিউটারের স্ক্রিনে এরকম একটা কিন্তু ডায়লগ চলে আসবে। তো এখান থেকে আপনারা উপরে টিক চিহ্নটা বসিয়ে দেবেন। টিক চিহ্নটা বসিয়ে দেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট লেখা রয়েছে, এই অ্যাকসেপ্টে আপনারা ক্লিক করবেন। তো অ্যাকসেপ্টে লেখা এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইলের সঙ্গে কিন্তু আপনাদের যে পিসি সেটির কিন্তু কানেকশন কিন্তু হয়ে গেল। তো এখন যদি আমি দেখাই যে আপনি মোবাইল থেকে এই কম্পিউটারে কিভাবে কোনো কিছু পার করবেন, তো আমি আবার আমার মোবাইলের স্ক্রিনে আবার চলে যাচ্ছি। তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আইকনগুলি রয়েছে। তো এখানে ভিডিও যদি আমরা পার করি তাহলে ভিডিওর আইকনে আমরা এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলি কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনারা ভিডিও, ইমেজ যে কোনো ফাইল এখান থেকে পার করবেন। তো আপনাদের যদি দেখা এখান থেকে আপনার ভিডিও এখান থেকে সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দিলে সঙ্গে সঙ্গে আপনাদের পিসিতে কিন্তু এটি কিন্তু পার হয়ে যাবে। আমরা যদি পিসির স্ক্রিনটা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফাইলগুলো কিন্তু এখানে পার হয়েছে। তো একই সিস্টেমে যদি আপনাদের যদি দেখাইতে আপনারা পিসি থেকে মোবাইলে কীভাবে পার করবেন, তাহলে আপনারা আমি যদি আপনাদের দেখাই যে পিসি থেকে আপনারা মোবাইলে কিভাবে কোনো ফাইল পার করবেন, তো আমি আপনাদের দেখানোর জন্য ডেস্কটপে একটি ভিডিও রেখেছি। তো এই ভিডিওটি আমরা যদি পার করি তাহলে ভিডিওটি আপনারা টেনে ধরে উপরে ডান পাশে যে ফাঁকা যে
জায়গা দেখতে পাচ্ছেন শেয়ারিটের, এখানে আপনারা ছেড়ে দিবেন। ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু কপি হয়ে যাবে। তো এখানে একটি কথা বলে নিই, আপনাদের ওয়াইফাইয়ের স্পিড যদি ভালো হয় তাহলে কিন্তু এই কপি হতে কিন্তু সময় লাগবে না। যদি আপনাদের ওয়াইফাই যদি খুবই স্লো হয় তাহলে কিন্তু আপনাদের কিন্তু একটু সময় লাগতে পারে। তো এখানে আরেকটি যে বিষয়টি যেটি রয়েছে যে আপনারা যে ফাইলটি কপি করলেন বা ট্রান্সফার করলেন সে ফাইলটি তাহলে আপনাদের কোথায় গেল। মোবাইল থেকে যদি আপনারা কম্পিউটারে যদি পার করেন তাহলে আপনারা এখানে শেয়ারিটের যে সব অ্যাপসটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 ডট একটি অপশন রয়েছে। 3 ডটে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন, এখানে ফাইলটি যেখানে গিয়েছে সেখান থেকে আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন। তো এছাড়া আপনারা স্টার্টে ক্লিক করে আপনাদের যে অ্যাডমিনিস্ট্রেটর যে নাম রয়েছে উইন্ডোজের সেখানে ক্লিক করার পর আপনারা ডাউনলোডের মধ্যে যাবেন এবং ডাউনলোডের মধ্যে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন শেয়ারিট। এখানে আপনাদের যে মোবাইলের যে মডেল সেটা কিন্তু এখানে শো করবে। সেখান থেকে আপনারা অডিও যদি ভিডিও যদি হয় ভিডিও এবং পিকচার যদি হয় পিকচার, সেখান থেকে আপনারা কিন্তু ফাইলটি কিন্তু দেখতে পারবেন। এছাড়া আপনাদের মোবাইলে যেটি আপনারা পিসি থেকে মোবাইলে যেটি পার করবেন সেটি কিন্তু আপনারা মোবাইলের যে আপনাদের যে শেয়ারিট নামে যে ফোল্ডারটি থাকবে এবং সেই শেয়ারিট ফোল্ডারের সেই ভিডিওর মধ্যে এই ফাইলটি গিয়ে কিন্তু জমা হয়ে থাকবে। তো এই ছিল মূলত বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।